অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আমরা শুরুতেই দুরুদে পাকের ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরূদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামের কোথা থেকে কোন সমস্যা জেনে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার চোখ মুখ জ্বালাপোড়া করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, সাথেই থাকুন, আমরা আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। কোনো সমস্যা আছে কিনা আমরা দেখব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর জেলা থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে, আমার বড় বোন চোখে একটু সমস্যা হবে, চোখে পানি জমে থাকে, চোখে ঝাপসা ঝাপসা থাকে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, রংপুর লালমিনার। আমার সংসারে অশান্তি, ঝগড়াঝাড়ি লাগিয়েছে, সংসার এখনো আয় উন্নতি হচ্ছে না। কেউ কিছু করেছে নাকি এটা আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ রুব্বান। আচ্ছা জি, সাথেই থাকুন, আমরা আজ করব। পরবর্তী কল। আউয়াল খন্দকার। আমার সর্বশরীর ভুলে গেছে, দুই পায়ের রস নাম তুলে গেছে, এই জন্য রোহানি চিকিৎসা চাইছিলাম। আচ্ছা, মহান আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। নেক্সট কল। আব্দুল বাকি, গাইবান্ধা জেলা। আমার সমস্যা হাঁটুর সমস্যা, খুব ব্যথা। হাঁটুতে ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুক আপনাকে। নেক্সট। আমার নাম মোহাম্মদ মেফুল মিয়া, আমি আমেরিকা থেকে বলতেছি। তোমার খালি ভয় পায় আর শরীরেও শান্তি লাগে, অস্থিরতি লাগে, কোনো কিছু ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম জেসমিন আক্তার, আমার শাশুড়ির নাম ফারদিন বেগম। আচ্ছা, সাথেই থাকুন, আমরা আরজ করবো ইনশাআল্লাহ। ইস্তেখারা করা হয়েছে, আরজ করব। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন, চোখ মুখ জ্বালা পোড়া করে, আল্লাহ পাক শিফা দান করুক। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু। 1000 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ তাআলা সমস্যা সমাধান হবে। অনেক সময় শরীর জ্বালা পোড়া করা, মুখ জ্বালা পোড়া করার যে আপনার সমস্যা, সেটা কম পানি পান করার মাধ্যমে হয়ে থাকে। তো পানি পর্যাপ্ত পান করব আমরা। অনেক সময় দেখা যায় শীতকালীন সময় আমরা পানি খুব কম পান করি, তো সেজন্য এই সমস্যাগুলো হতে পারে। তো মেহেরবানি করে আপনারা এই জিনিসগুলো দেখবেন যে আমার রোগটা কেন হলো, আমি কোন জিনিসগুলো বেশি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, অথবা উচ্ছৃঙ্খল করছি, অথবা মনোনিবেশ দিচ্ছি না, কোন কাজগুলো আমার থেকে ছুটে যাচ্ছে, সেই জিনিসগুলো আমাদের দেখা উচিত। নেক্সট কল। আমার ভাগ্নে বাচ্চা হচ্ছে না, এর জন্য রোহানি চিকিৎসা করছি। আচ্ছা,
জি, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। কল করেছিলেন আমাদেরকে অপু ভাই গাজীপুর থেকে, বলেছিলেন যে বড় বোনের চোখে পানি জমে থাকে, ঝাপসা দেখে। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুক, শিফা দান করুক, সেই দোয়া করছি। যাদের চোখে পানি জমে থাকে এবং ঝাপসা দেখেন, তো তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু 41 বার পাঠ করতে হবে, শুরু ও শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতের মধ্যে পানি নিয়ে ফু দিয়ে ওই পানি দ্বারা চোখ ধৌত করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক হাসানি করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওজিফাটা যখন 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে চোখের উপর এমনি মালিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চাহে চোখের যাবতীয় সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল আউয়াল ভাই গাইবান্ধা থেকে আমাদেরকে বলেছিলেন শরীর ফুলে গেছে, পায়ে পানি জমে নেমেছে। তো যেখানেই ফুলে যায়, ফুলা শরীরের মধ্যে এই ওজিফা পাঠ করতে পারেন। ইয়া আলিয়্যু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু 3 বার পাঠ করে ফুলা স্থানে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ফুলা স্থান কমে যাবে এবং সমস্যা থেকে নাজাত হবে। এবং পাশাপাশি আরেকটি ওজিফা আমি বলবো, আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু ওজিফাটি পাঠ করতে থাকুন। মহান রব তাআলা চাইলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল বাকি ভাই আপনি বলেছেন হাঁটুতে ব্যথা। তো হাঁটুতে ব্যথার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি এই ওজিফা 1 বার পাঠ করবেন, শুরু এবং শেষে 1 বার করে দুরূদ শরীফ পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে হাঁটু যেখানে ব্যথা স্থানে মালিশ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করছি এই হাঁটু ব্যথা থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে আমাদেরকে বলেছিলেন যে সন্তানের অধিকারী হচ্ছে না, তো সেজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ পাক আসানি দান করুক এবং নেককার সন্তান আফিয়াতের সাথে দান করুন। যাদেরই সন্তান হচ্ছে না তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মেহেরবানি করে আমাদের সাথে সরাসরি একটু সাক্ষাৎ করুন। আমরা বিশেষ তাবিজ প্রদান করে থাকি, ওজিফা প্রদান করে থাকি, এর উপর আমল করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে স্বামী এবং স্ত্রী মিলে যখনই নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, দোয়া করবেন নেককার সন্তানের জন্য, যেন আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান দান করেন আফিয়াতের সাথে, সহিহ সালামতের সাথে। এবং কিছু না কিছু মান্যত করে রাখুন যে যদি আল্লাহ পাক আপনাদেরকে সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন, তাহলে দাওয়াত ইসলামী মাদানী ফান্ডে আপনারা কিছু না কিছু ডোনেশন করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে এই সাদেকার বিনিময়ে, সাদেকা বালা মুসিবতকে দূর করে দেয়, সাদেকা মানুষের মনের আশাকে পূরণ করে দেয়। সাদেকা এমন একটা জিনিস যে সাদেকার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের কুরব হাসিল হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমিন। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন রবিউল ইসলাম রংপুর থেকে। আপনি বলেছেন সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না। তো আমার রবিউল ভাই আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এটা পারিবারিক কলহর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পারিবারিক কলহ এটা। এ থেকে বাঁচার জন্য আপনি দেখবেন যেখানে বিভিন্ন জড়িবটি বিক্রি হয় ওই দোকানের মধ্যে গেলে লাহোরি লবণ পাবেন, লাহোরি লবণ। এই লাহোরি লবণ কিনে এর মধ্যে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 1001 বার পাঠ করে শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে সেই লবণে ফু দিবেন এবং সেই লবণ নিজের ঘরের লবণের সাথে মিক্স করে
সবাই যাতে তরকারিতে হোক, পাতে হোক, যেখানেই লবণ ইউজ করা হয়, লবণ ব্যবহার করা দ্বারা ইনশাআল্লাহ তাআলা ঘরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে এবং ঝগড়াঝাটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যাব আপনাদের আরেকটি কলের দিকে। মেসুল মিয়া আমাদেরকে বলেছিলেন আমেরিকা থেকে, আপনি বলেছিলেন যে স্ত্রী ভয় পায় আর শরীরে অশান্তি লাগে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, কাজ করতেও খেতে ঘুমাতে ভালো লাগে না। কেউ কিছু করেছে কিনা আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। তো আমার ভাই, আপনার স্ত্রীর ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে বলে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এটা শারীরিক সমস্যা এবং মানসিক ভয়ের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনার স্ত্রীর সমস্যা থেকে নাজাত দান করুন। কিছু ওজিফা দেয়া হচ্ছে, এর উপর আমল করলে আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক আসারি করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার স্ত্রীর জন্য আমল হচ্ছে দৈনিক 99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফাটি পাঠ করতে হবে 99 বার দৈনিক। আল্লাহ পাকের দয়া হলে সমস্ত সমস্যা থেকে নাজাত হবে। এবং রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ওজিফাটি 21 বার পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু আপনাদের এসএমএস এর দিকে যাচ্ছি। অনেক যারা আমাদেরকে এসএমএস করেছেন তাদের সমস্যাগুলোর আমরা সমাধানের চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন আমরা খালামণি অসুস্থ থাকে সারা বছর, অসুখ ভালো হয় না, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ভালো হয় না, ইস্তেখারা করাতে চাচ্ছেন। ফেরদৌসি বেগম বিনতে দেলাওয়ারা বেগম, নোয়াখালী চাপরাশির হাট। সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে জানানো হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সিরাজগঞ্জ থেকে রিফাত ভাই বলছেন যে আম্মু ডায়াবেটিস, সাথে পা চাবায়, অসহ্য যন্ত্রণা হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো ডায়াবেটিক্স রোগীদের জন্য, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য একটি ওজিফা হচ্ছে সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80। সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80 3 বার তেলাওয়াত করে, শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চাহে সমস্যা থেকে নাজাত হবে, ডায়াবেটিস থেকে মুক্ত থাকবে। এবং পা যে সমস্যা বলছেন, পায়ের মধ্যে যন্ত্রণা হয়, পায়ের মধ্যে অসহ্য যন্ত্রণা, চাবায় কামড়ায়, তো সেজন্য যে ওজিফাটা দিতে হবে আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি পাঠ করতে থাকে। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকেই এসএমএস করেই যাচ্ছেন। রাজশাহী থেকে লিখেছেন আমার মায়ের চোখ থেকে পানি পড়ে। জি, যাদের এই ধরনের সমস্যা 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে ওই আঙ্গুল চোখের উপর মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা এই ধরনের সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমার কোনো আশা পূরণ হয় না, তো জায়েজ আশা, নেক আশা পূরণের জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 100 বার 5 ওয়াক্ত নামাজের পরে
আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাইলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাসান সর্দার নড়াইল থেকে আমাদেরকে জানিয়েছেন জাদু থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক, আল্লাহ পাক আসানি করুক। প্রথমত আপনি যে কথাগুলো বলেছেন এগুলোর যথেষ্ট আপনার ডকুমেন্ট দরকার হয়, যে আমাকে জাদু করা হয়েছে এর প্রমাণ কি। কেউ বলে দিলে আমাকে উপর জাদু করা হয়েছে, জিন চালান করা হয়েছে, আমরা মানে তার উপর বিশ্বাস করে ফেলি এবং সেইভাবে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। অনেক সময় দেখা যায়, পরবর্তী দেখা যায় আদৌ এ ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না অথবা করা যাচ্ছে না। শুধু আমি পরামর্শ দিব, যদি এরকম সমস্যা তাহলে দাওয়াত ইসলামীর যে বিভাগ রুহানি চিকিৎসা, এখানে এসে ইস্তেখারা করানোর মাধ্যমে ইনশাআল্লাহ জানা যাবে এবং যদি এরকম কোনো সমস্যা হয় কাঠের আমল করালে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। তো যদি মনে হয় যে আমার শরীরের মধ্যে এরকম কোনো হচ্ছে, তো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 101 বার পাঠ করে যাকে জাদু করা হয়েছে তার উপর ফুঁক দিলে বা লিখে ধুয়ে পান করিয়ে দিলে ইনশাআল্লাহ তাআলা জাদুর প্রভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে লিখেছেন পড়ালেখা মনে রাখতে পারছি না, সেজন্য কি করবেন? স্মরণশক্তি বৃদ্ধির জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ফরজ নামাজের পরে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওজিফাটি 11 বার পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ভোলা থেকে আমাদেরকে SMS করেছেন আমার গলায় অ্যালার্জি এবং গলার ভিতরে একটু ফুলা, টনসিলের ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক। এজন্য ইয়া কাবিরু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে এবং অ্যালার্জির সমস্যা থেকে নাজাত পেতে হলে সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন যে আমি রাহাত মাঝে মাঝে মাথা ব্যথার জন্য যে রুহানি চিকিৎসাটা করতে হবে। যখন মাথা ব্যথা হয় তখন সূরা নাস পাঠ করে 7 বার পাঠ করে মাথায় ফু দিলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং রাজশাহী থেকে আমাদেরকে বলেছেন ঘাড়ে ব্যথা। তো ঘাড়ে ব্যথা হলে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে ইয়া মুগনি এই ওজিফাটি একবার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ঘাড়ের উপর মালিশ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো ঘাড়ের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন চুল পড়ার আমল না, চুল পড়ে যাচ্ছে, চুল না পড়ার আমল দিতে হবে। তো বুঝতে চাচ্ছেন চুল না পড়ার আমল, তা হচ্ছে সূরা লাইল ওযু সহকারে বিসমিল্লাহর সাথে 41 বার পাঠ করে আপনি যে তেল ব্যবহার করেন ওই তেলে ফু দিয়ে ওই তেল মাথায় মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে SMS করেছেন আমার দাদির ঘাড় থেকে পা পর্যন্ত ব্যথা, ঔষধ খাওয়ার পরও ভালো হচ্ছে না, আল্লাহ পাক নাজাত দান করুক। নিশ্চয়ই ডক্টর দেখিয়েছেন, ডক্টর দেখান, ওনার
ব্লাড মেহরবানি করে চেক করে দেখুন। পাশাপাশি এই বাত ব্যথা বিশেষজ্ঞ যে ডক্টর রয়েছে তাদের শরণাপন্ন হন এবং আপনার দাদিকে বলবেন তিনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি পাঠ করতে থাকে। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা আসানি হবে এবং ব্যথা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাহিন ভাই লিখেছেন স্বামী স্ত্রী অমিল এর সমাধান কি? স্বামী স্ত্রীর মধ্যে অমিল কেন হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে আগে। এমন কোনো কথা এমন কোনো কাজ যে করার দ্বারা সমস্যা হলে সেই কাজগুলো সেই কথাগুলো সমাধান হয়ে গেলেই তো অমিল দূর হয়ে যাবে। আর মহব্বত বৃদ্ধির জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু 100 বার পাঠ করে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। আমাদেরকে লিখেছেন কুমিল্লা থেকে আমার হাজব্যান্ডের 4 মাস হয়ে চাকরি চলে গেছে, এখন কোনো চাকরি হচ্ছে না, রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো যারা এই চাকরির সমস্যা নিয়ে ভুগছেন, তো এই চাকরির সমস্যা নিয়ে যারা ভুগছেন তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং 2 রাকাত নামাজ সালাতুল হাজাতের নিয়তে পাঠ করুন। সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পাঠ করে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট হালাল রোজগারের জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আসানি দান করবেন। জাফর আলী আত্তারি হার্টের রোগীর জন্য কি করতে হবে ইন্ডিয়া থেকে আমাদেরকে SMS করেছেন। জি, যাদের হার্টের সমস্যা আমার ভাই তাদের জন্য আল্লাহ পাকের এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার 75 টাইমস শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দেওয়ার দ্বারা পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা হার্টের রোগীদের জন্য সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রুহানি চিকিৎসা লিখেছেন যে আমার হাজবেন্ড আমাকে দেখতে পারে না, এজন্য কি করতে হবে? হয়তো মনোমালিন্য হয়েছে, আপনার কোনো আচরণে তিনি কষ্ট পেয়েছেন, মাপ চেয়ে নিন এবং তার থেকে আপনি মাপ চেয়ে নিলে তো সমাধান হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি যে আচরণগুলো যে কাজগুলো দেখতে পারেন না সেই কাজগুলো করা থেকে বিরত থাকুন, তাহলে সমাধান হয়ে গেল। পাশাপাশি ঝগড়া বিবাদ মেটানোর জন্য ইয়া মানি ও ইয়া মুআতি ইয়া মানি ও ইয়া মুআতি ইয়া মানি ও ইয়া মুআতি 20 বার ওযু সহকারে ঘুমানোর পূর্বে বিছানায় বসে পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা আপোষ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কল থেকে আমরা যাব, অনেকেই আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, দিনাজপুর থেকে বলছি। আমার সমস্যা কানের ঢোক গেলে কসকস আওয়াজ হয়, একজন যদি একটা ভালো কথা বলে এই কথা বুঝতে কষ্ট হয়ে যায়, কান চিড়িক মারে, ওদের মাথার যন্ত্রণা হয়, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, জি সাথে থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আমার নাম হলো হান্নান, রাজশাহী থেকে। আমার নাতি হারা গেছে 1.5 বছর ছেলে, অনেক খোঁজাখুঁজি করেছি, খোঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই ক্রিয়া করতে চাই। আমার নাতির নাম আলামিন, নাতির মার নাম হলো হানিফা খাতুন। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন, আমরা আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তরিকুল ভাই ঝিনাইদহ থেকে আপনি যে বলেছেন ঢোক গিললে আপনার কানে শব্দ হয়, বাম কানে শব্দ হয়, আর বাম কানে আপনি কমও শোনেন, মাথাও ব্যথা হয়, আল্লাহ পাক শিফা দান করুক। আসলে নাক কান গলা, নাক কান গলা 3টা দেখবেন যে কোথাও ডক্টর হলে নাক কান গলা বিশেষজ্ঞ হয়। শুধু নাক, শুধু কান, শুধু গলা একই সাথে, যেহেতু এটা একই সার্কেলের সাথে এটা রয়েছে, সেজন্য পরামর্শ হচ্ছে আপনি কোনো নাক কান গলা বিশেষজ্ঞের নিকট শরণাপন্ন হবেন। আর দ্বিতীয়ত হচ্ছে
ওজিফা দিয়ে দেওয়া হচ্ছে, এর উপর আমল করবেন। কানের সমস্যার জন্য যে কাজটি করবেন তা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওজিফাটি আপনাকে 21 বার পাঠ করতে হবে। পাঠ করে কানে ফু দিবেন, ইনশাআল্লাহ তারা কানের সমস্যা দূর হবে। এবং ঢোক গিললে যে সমস্যা হচ্ছে এজন্য যে আমলটা করতে হবে তা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। হ্যাঁ ভাই, চাঁদপুর। আমার নাম মোহাম্মদ ফোরকান। আমার পড়ালেখা মন বসে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, সাথেই থাকুন। নেক্সট কল। থানা দেবিদ্বার, জেলা কুমিল্লা। আমার নাম জামাল হোসেন। আমার আম্মু কয়েকদিন ধরে ঘুমাচ্ছে না, মাথা ব্যথা করছে, আমি তার জন্য রুহানি চিকিৎসা চাই। জি, জামাল হোসেন ভাই সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন। আমার খাইতে মন চায় না, খানার রুচি নাই, শরীর জ্বালা পোয়া করে, এর জন্য আমি ইস্তেগা করে দিতে চাই। আমার মায়ের নাম আফিয়া খাতুন। আচ্ছা জি, সুমন ভাই সাথেই থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ রিপন হোসেন। আমি বাউফল বরিশাল থেকে বলছি। আমার চাকরি মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে হয় না। ট্রাই করার পরও, রিটার্ন টেকার পরও ভাইবা থেকে আউট হয়ে যাচ্ছি। আমি এটার চিকিৎসা চাই। জি জি, ফোরকান ভাই চাঁদপুর থেকে আমাদেরকে জানিয়েছেন পড়ালেখায় মন বসে না। তো পড়ালেখায় মন বসানোর জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এই 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জামাল হোসেন ভাই কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন যে আপনার মায়ের ঘুম হয় না, মাথা ব্যথা। তো ঘুমানোর পূর্বে যে ওজিফাটা পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করে ঘুমাবে। এবং মাথা ব্যথার জন্য ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার পাঠ করে একবার করে শুরু শেষে দুরূদ শরীফ সহ মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রিপন হোসেন ভাই আমাদের বলেছেন বরিশাল বাউফল থেকে যে চাকরি হচ্ছে না আপনার, ভাইবা থেকে আপনি রিজেক্ট হয়ে যাচ্ছেন। তো আরেকটু তৈরি করুন, আল্লাহ পাকে নিয়ে দোয়াও করুন, কিছু মান্যত করে রাখুন যে চাকরিটা হয়ে গেলে আপনি কিছু না কিছু প্রথম বেতন দিয়ে, অনেক সময় মান্যত করে না যে মসজিদে দিব অথবা মাদ্রাসায় দিব, যে সম্ভব দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে মান্যত করে রাখুন। আর দ্বিতীয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস দিয়ে পাঠ করে সালাম ফিরানোর পরে ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে মহান রব তাআলার দরবারে দোয়া করতে থাকুন হালাল রোজগারের জন্য, চাকরির জন্য। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে অতি তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইস্তেখারার জন্য আব্দুল হান্নান ভাই রাজশাহী থেকে বলেছেন যে আপনার নাতি হারিয়ে গেছে, 1.5 বছর হয়েছে, অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু পাচ্ছেন না। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার নাতি ভালো আছে এবং ফিরে আসবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দোয়া করতে থাকুন। আর এই রোগীদের জন্য, অর্থাৎ যারা হারিয়ে যায়, তো পলাতক ব্যক্তি, হারিয়ে যাওয়া ব্যক্তি ফিরে পাওয়ার জন্য যে ওজিফাটি পাঠ করতে হবে তা হচ্ছে আপনার সূরা দোহা আয়াত নম্বর 7 এবং 8 ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই দুটি আয়াতে কারিমা 990 বার পাঠ করতে হবে।
যখন 990 বার পাঠ করা হয়ে যাবে, আপনি লাস্ট মুহূর্তে একবার সূরা দোহা সম্পূর্ণ বা দোহা থেকে শুরু করে সম্পূর্ণ সূরা একবার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাক কিন্তু দোয়া করতে হবে। এই আমলটি যদি এলাকার মধ্যে কোনো বুজুর্গ ব্যক্তির মাজার থাকে তো সেখানে গিয়ে আপনি করতে পারেন। আর যদি তা না পাওয়া যায় তাহলে ঘরের এক কোণায় বসে অজু সহকারে আমলটি করতে হবে। যতদিন ফেরত না পান ততদিন এই আমলটি চালিয়ে যান। আল্লাহ পাকের দয়া হলে অতি তাড়াতাড়ি ফেরত পাবেন ইনশাআল্লাহ তাআলা। সুমন ভাই আমাদেরকে জানিয়েছেন, খেতে মন চায় না, খাওয়া দাওয়ায় রুচি নাই, শরীরে জ্বালা পোড়া করে, ইস্তেখারা করতে চেয়েছেন, ইস্তেখারাও করা হয়েছে। ইস্তেখারাতে আমরা কোনো কিছুর ইঙ্গিত পাচ্ছি না। আপনার খাওয়ার রুচি কম সেদিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, এই ওজিফাটি 1000 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। নিজের শরীরেও ফু দিন। ইনশাআল্লাহ তাআলা শারীরিক যে সমস্যার কথা বলেছেন, সমস্যা থেকে আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু SMS এবং হোয়াটসঅ্যাপের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আসবো আপনাদের কলসের দিকে ইনশাআল্লাহ তাআলা। চুল না পড়া দোয়াটা আরেকবার বলার জন্য বলেছেন। সূরা লাইল বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে ওযু সহকারে সূরা লাইল 41 বার পাঠ করে যে তেল ব্যবহার করেন ওই তেলে আপনার ফু দিয়ে তেল মাথায় দেওয়ার দ্বারা চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন ওমর ফারুক ভাই সুনামগঞ্জ থেকে, নর্মাল ডেলিভারির জন্য কি করতে হবে? জি, নর্মাল ডেলিভারির জন্য এই আমলগুলো করা যেতে পারে। সূরা মরিয়ম একবার তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করবে, এবং সূরা ইনশিকাকের প্রথম 5 আয়াত 3 বার পাঠ করতে হবে। পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে নরমাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। SMS করেছেন, আমি নামাজে মনোযোগ বসাবো কিভাবে? জি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং নামাজে নামাজগুলো ইবাদতগুলো মনোযোগের সাথেই করার জন্য বলা হয়েছে। খুশু এবং খুজু এর সাথেই করার জন্য বলা হয়েছে। তো এই খুশু এবং খুজু বিনয়িতা আনার জন্য আপনাকে আমাকে যে জিনিসগুলো করতে হবে, সঠিকভাবে অজু করতে হবে। ইবাদত করার জন্য সঠিকভাবে অজু করতে হবে, এবং এমনভাবে যেতে হবে যেন পিছুটান না থাকে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন এভাবে দাঁড়িয়েছেন যে দোকান খোলা রেখে আসছেন, ঠিক না? দোকান খোলা রেখে আসছেন, অথবা আপনি নিজের সাইকেল, বাইক, গাড়ি ইত্যাদি এমনভাবে রেখেছেন আপনার দৃষ্টি সেদিকে যে আমার গাড়িটিকে চুরি হয়ে যাচ্ছে কিনা, বাইক চুরি হয়ে যাচ্ছে কিনা। তো এমন কোনো সামান আপনি রেখেছেন যে সামানটা চুরি হওয়ার ভয় রয়েছে, কেউ নিয়ে যাওয়ার ভয় রয়েছে, এমতো অবস্থায় নামাজে দাঁড়িয়েছেন, নিঃসন্দেহে নামাজে খুশি এবং খুজু আসবে না। অথবা আপনি কোথাও যাচ্ছেন, গাড়ি ছেড়ে দিবে অথবা কিছু একটা হবে, তো সে সময় যখন নামাজ পড়বেন তখন আপনার মাথায় টেনশন কাজ করবে যে না জানি আমার গন্তব্যে আমি না পৌঁছতে পারি। অনেকগুলো কারণ রয়েছে। যখন আমরা করব, এই ইবাদত করার সময় আমাদের মনোযোগী হতে হবে। ইবাদত করার সময় আমাদেরকে সকল কাজকর্ম থেকে বিরত থেকে ইবাদত বন্দি করতে হবে। একমাত্র আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল নিজের মধ্যে নিয়ে আসতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, তুমি যখন নামাজ পড়ো তখন এভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহ পাককে দেখছো। এরপরে উনি লিখেছেন, যদি তুমি আল্লাহ পাককে না দেখতে পারো তাহলে এটা স্মরণে রাখো তোমাকে আল্লাহ পাক দেখছেন। তো কিভাবে দাঁড়াতে হবে? আমরা তো দেখা যায় যে শরীরের মধ্যে কাজের কাপড়, ময়লা আবর্জনা লাগানো, সেটা সহকারে নামাজে দাঁড়িয়ে যাই।
শরীর থেকে ঘামের গন্ধ আসছে, আমি তা নিয়ে নামাজে দাঁড়িয়ে যাই। কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের মধ্যে নেই, চুলগুলো আচরণও নেই, দাড়িগুলো আচরণও নেই, শরীর থেকে দুর্গন্ধ আসছে, মুখ ব্রাশ করা নেই, মুখ থেকে দুর্গন্ধ আসছে, সেভাবে আমি দাঁড়িয়ে যাই। তো মনে রাখবেন, আমরা কোনো বিশেষ ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ করতে যাই, কোথাও যখন চলে যাই, তখন আমরা নিজেকে কিভাবে পরিপাটি করি, এর চেয়েও বেশি পরিমাণে পরিপাটি করে আমাকে আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে হবে নামাজ আদায়ের জন্য। বুজুর্গানে কেরামের অভ্যাস ছিল, তারা এক্সট্রা কাপড় রাখতেন, দামি কাপড়, সেই কাপড়টা পরিধান করে তিনি নামাজ আদায় করতেন। শাহী পোশাক পরতেন। এই শাহী পোশাকটা এই জন্যই রাখতেন তিনি নামাজের জন্য, সিফ যে আমি উত্তম পোশাক পরিধান করে নামাজ আদায় করব। এখন আমাদের হচ্ছে আমরা উত্তম পোশাক পরিধান নামাজ আদায় করি না। আরেকটা জিনিস হচ্ছে যে লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে। আপনি ঘরের মধ্যে নামাজ আদায় করছেন খুব তড়িঘড়ি করে, একাকী নামাজ, আর যখন মসজিদে আসছেন তখন আপনি মানুষকে দেখানোর জন্য আস্তে ধীরে রুকু সিজদা সব কিছু, মানুষ কি বলবে এত জোরে নামাজ পড়লে, তখন এই নামাজের মধ্যে আর খুশু হলো না, লোক দেখানো ইবাদত হয়ে গেল। এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মীর আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া একটি ওজিফা দিয়েছেন যে নামাজ শুরু করার পূর্বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পাঠ করে হাতের বাম দিকে 3 বার থু দিবেন। থু থু থু, মুখের লালা বের হবে না, এভাবে থু দিবেন। ইনশাআল্লাহ তাআলা শয়তান দূরে চলে যাবে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে পারবেন। যথাসম্ভব আপনি যেই কিরাতগুলো করবেন, যে তাসবিহ তাহলিলগুলো আদায় করছেন, এর অর্থগুলো যদি আমাদের জানা থাকে তাহলে দেখা যাবে এই অর্থের দিকে মনোনিবেশ হলে, আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, ঠিক না? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, কাল কিয়ামতের যিনি মালিক হবেন, পুরা বিশ্ববাসী দুজাহানের যিনি মালিক, আল্লাহ পাকের কথা এখানে এসেছে। তো এই যে অর্থগুলো যখন আমরা আপনার স্মরণে রাখবো এবং এভাবে নামাজ আদায় করব, তখন নিজের মধ্যে মনোযোগ চলে আসবে, খুশু এবং খুজু চলে আসবে। কবরের কথা চিন্তা করলে, আমি কবরে চলে গেলে আমার অবস্থাটা কি হবে, এই জিনিসগুলো যখন আমাদের স্মরণে আসবে তখন ইনশাআল্লাহ তাআলা নামাজের মধ্যে খুশু এবং খুজু আসবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন, আমার ছেলের রাগ বেশি, কথায় কথায় রাগ করে, কি করলে কমবে? তো ছেলের বয়স আপনি বলেননি, ছোট হলে এই আমলটি করুন। এর পেশানের উপর হাত রেখে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, আসমানের দিকে তাকিয়ে পেশানের উপর হাত রেখে সূর্যের লাল আভা যখন দেয় তখন, অথবা ফজরের নামাজের পরে এই আমলটি করতে হবে। 21 বার পাঠ করুন, আল্লাহ পাকের দয়া হলে রাগ করা, দুষ্টামি করা থেকে সে বাঁচবে। বরিশাল থেকে লিখেছেন, আমার চর্মরোগ, দোয়া চাচ্ছেন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিন। এবং চর্মরোগ যদি এভাবে হয় যে ইনফেকশন হয়ে গেছে, অনেকের পায়ের পাতায় হয়ে থাকে, শরীরের জায়গায় জায়গায় হয়ে থাকে, এরকম যদি হয় তাহলে ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করে শুরু দুরূদ শরীফ সহ সেখানে ফু দিন, ইনশাআল্লাহ তাআলা ইনফেকশন দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন, আমি খুব চিন্তা করি, এই চিন্তা থেকে বাঁচার জন্য আপনি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে গর্ভপাত থেকে মুক্ত হওয়ার জন্য রুহানি চিকিৎসা। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া তার লিখিত রিসালা, একটি পুস্তিকা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল, এর মধ্যে তিনি উল্লেখ করেছেন গর্ভপাত থেকে বাঁচার জন্য একটি আমল। তিনি লিখেছেন, গর্ভধারণ হওয়ার পর ইয়া হাইয়্যু ইয়া হাফিযু ইয়া মুসাউযিরু, ইয়া হাইয়্যু ইয়া হাফিযু ইয়া মুসাউযিরু, ইয়া হাইয়্যু ইয়া হাফিযু ইয়া মুসাউযিরু
1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করতে হবে। প্রতিদিন একই সময়ে ও একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা গর্ভ নিরাপদ থাকবে। পাশাপাশি যখন গর্ভধারণ হবে তখন দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে রুহানি চিকিৎসা বিভাগ রয়েছে এর সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করে নেবেন। আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কিছু কলসের দিকে যাচ্ছি। জি, কল চালিয়ে দিন। আমার নাম মুজাফফর হোসেন, ঢাকা জেলা দাপলাই থানা। আমার মেয়ের বয়স 2 বছর, কিন্তু অনেক জিদ। এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। ফজলুর রহমান চৌধুরী, সাভার আশুলিয়া। আমি আজকে 3 বছর বাইরে থেকে আসি, আমার কোনো কাজকর্ম হইতেছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম শিরিন আক্তার। জি, আমাদের সাথেই থাকুন, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। মুজাফফর ভাই, আপনার মেয়ের যে জিদ বেশি সেজন্য এই আমলটি করুন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 4টি সূরা একবার করে তেলাওয়াত করে আপনার মেয়ের উপর ফু দিন। আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। ছোট ছেলে মেয়েদের জিদ বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনি ছোটকাল থেকে যা চাইবে তা যদি দেয়া শুরু করে দেন তাহলে বড় হলে এর জিদ কমানো, রাগ কমানোটা দুষ্কর হয়ে যাবে। না দিলে রাগ করবে, এটা দিতে হবে, এটা করতে হবে। তো মনে রাখবেন, আপনার যদি থাকেও তারপরও আপনি এ থেকে একটু বিরত থাকবেন। ছেলে মেয়ে চাইলে আপনার মন চাইবে নিয়ে আসতে, কিন্তু না, অনেক সময় দেখা যায় যে অপ্রয়োজনীয় জিনিস অথবা এই জিনিসগুলো চাইলেই সব কিছু দেয়া যাবে না। বজলুর রহমান চৌধুরী ভাই, সাভার থেকে আপনি বলেছেন 3 বছর বাইরে থেকে এসেছেন কিন্তু কোনো কাজকর্ম হচ্ছে না। তো ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে আমরা ইঙ্গিত পাচ্ছি। সাময়িক পরীক্ষা, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক। আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাত দেওয়া হয়, সংগ্রহ করুন। ঢাকা সায়েদাবাদ জনপথ মোর ফাইজানে মদিনাতে এসে পাশাপাশি যে 2 রাকাত নামাজ আদায় করতে আমরা বলে থাকি, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও নামাজ আদায় করে ইয়া লতিফও 182 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছিলেন ফিরদৌসী বেগমের জন্য ইস্তেখারা করার জন্য, চাপরাশির হাট, নোয়াখালী থেকে, সারা বছর অসুস্থ থাকে। তো ইস্তেখারা করেছিলাম। ইস্তেখারাতে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এটা অসুস্থতা, ওনার শারীরিক অসুস্থতা। জিন্নাত, জাদু, বদনজরের প্রতি আমরা কোনো ইঙ্গিত পাচ্ছি না। আল্লাহ পাক শিফা দিক। এজন্য আল্লাহ পাকের গুণবচন ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকবে এবং উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওজিফাটি পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে শারীরিক সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার শেষের দিকে আমরা চলে আসছি। অনুষ্ঠানের অনেকের কল, SMS, হোয়াটসঅ্যাপ আমাদের কাছে রয়েছে। অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়াও করব। এবং যাদের সমস্যাগুলোর সমাধান আমরা দিতে পারছি না সময়ের অভাবে, আপনাদের SMS, কলসের জবাব এই মুহূর্তে যাদের দিতে পারছি না, ঢাকা সায়েদাবাদ জনপথ মোর ফাইজানে মদিনা জামে মসজিদে প্রতিদিন ঈশার নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়। তো আশা করছি আপনারা আসলেও মনে রাখবেন, ঘরের পুরুষকে পাঠাবেন, মহিলারা এখানে আসা নিষেধ। যেহেতু মসজিদ, আর মসজিদের মধ্যে মহিলারা কীভাবে ঢুকবে, তো সেহেতু পুরুষই পাঠাবেন। পুরুষ আসলেই দরকার মধ্যে চিঠি লিখে দেবেন। যদি বেশি সমস্যা হয় তাহলে আমাদের ইসলামী ভাইরা আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবে। আসুন যারাই সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতু মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইলাহুল আলামিন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। ইলাহুল আলামিন, মওলা
আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতে মউত নসিব করে দাও। যারা সন্তান প্রার্থী আল্লাহ নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। আল্লাহ যারা অবাধ্য সন্তানের পেরেশানিতে রয়েছে আল্লাহ অবাধ্য পেরেশানি দূর করে দাও। ইলাহুল আলামিন মওলা ঘরোয়া পেরেশানি দূর করে দাও। আমাদের অভাব অনটনগুলোকে দূর করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে আল্লাহ কর্জ পরিশোধে তৌফিক নসিব করে দাও। ইলাহুল আলামিন কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখে ইজামের হায়াতে তৈয়বা দান করে দাও। মালিক মাওলা যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মান্নত করে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, সকলের এই মান্নতকে আল্লাহ দান খয়রাতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। এর উসিলাতে সকল প্রকার পেরেশানি দূর করো। নেক ও জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। ইলাহুল আলামিন আমাদেরকে আল্লাহ আফিয়াত নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। अल्लाहुम्मा इन्नी अस्अलुकल मुआफ़ता फ़िद दीन वद दुनिया वल आखिरा। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसुर मजबूर की। इलाहुल आलमीन मौला আমাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায়ের বংশ বাবার বংশ স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আফিয়াতওয়ালা নেকিওয়ালা খুশিওয়ালা দীর্ঘ জিন্দিগি নসিব করে দাও। ইবাদতওয়ালা জিন্দিগি নসিব করে দাও। ইলাহুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। মওলা আমাদের মাঝে রজব মাস এসেছে মওলা এর মধ্যে বারাকাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसुर मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। অসহায়দের বাসনা করো